বাংলাদেশে যে প্রবলেমটা হচ্ছে, যেহেতু এখানে জামাত, বিএনপি, এনসিপি এই রাজনৈতিক দলগুলোর গত ১৫ বছর ধরে মানে এনসিপি তো একেবারে নতুন। আমি শুধু জামাত, বিএনপি, জাতীয় পার্টি এই ৩ টা দলের কথা বলি। শেখ হাসিনা যে কাজটি করেছেন এদের সবাইকে নির্বিষ করেছেন। সবার মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। সকলের মধ্যে আতঙ্ক তৈরি করে ফেলেছেন এবং সকলের চিন্তা শক্তি, স্বপ্ন এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সাহস একেবারে মাইনাস করে দিয়েছেন। আর যাকে ক্ষমতায় বসানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, মানে তিনি না ইমরান খান, না হামিদ কারজাই, না ডক্টর ইউনূস, না হাসিনা, না কোনো কিছু। মানে তিনিও যেটা হলো যে তার দুটো রূপ। আন্তর্জাতিকভাবে তিনি বেশ নামকরা, বাকপটু, কথাবার্তা। কিন্তু দেশের মধ্যে রাজনীতির সাথে, অর্থনীতির সাথে, জনগণের সঙ্গে তার কখনোই সম্পর্কটা ছিল না। ২ নম্বর হলো তিনিও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো শেখ হাসিনার দ্বারা ব্যাপক নির্যাতনের শিকার হয়ে একজন ভীত মানুষে পরিণত হয়েছেন। ফলে গত ১৪ মাসে আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করেও এই মানে পাকিস্তান মডেলে একটি রাষ্ট্র তৈরি করার জন্য, একটি সরকার গঠন করার জন্য, একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণান্ত চেষ্টা করে এখন বলতে গেলে শূন্যের কোঠায় চলে এসছে। এটা সম্ভব নয়। কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে দেশে আনা যাচ্ছে না। বিএনপিকে মূল স্রোতে নেওয়া যাচ্ছে না। বিএনপির সঙ্গে জামাতের একত্র করা যাচ্ছে না। জামাতের সঙ্গে হেফাজতের বন্ধুত্ব করা যাচ্ছে না। এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক থাকছে না। ইউনূস সাহেবের সঙ্গে উপদেষ্টা থাকছে না। সব মিলিয়ে মানে যারা এটার আয়োজক সবাই হতাশ হয়ে পড়েছেন এবং সেই কারণে এখন আওয়ামী লীগ যেহেতু মানে ইতিহাসের সবচেয়ে একটা যাকে বলা হয় নাজুক অবস্থায় আছেন আওয়ামী বিরোধীদের দৃষ্টিতে, তারা মনে করছেন যে খুব দ্রুত এদের কয়েকজনের ফাঁসি হয়ে যাবে এবং যদি আগামী নভেম্বরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে ২-৪ জনের ফাঁসি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরও ভয় পেয়ে যাবে। তাদের যদি অনেক লোকের সাজা হয়ে যায় তারা নির্বাচন করতে পারবে না। তো এরকম একটা দুর্বল অবস্থায় যখন আওয়ামী লীগকে ভালো একটি প্রস্তাব দেওয়া হবে তখন আওয়ামী লীগ সেটা গ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগ তো জানে যে অতীতে আমেরিকান পলিসি এবং ভারতের যে পলিসি সেই পলিসি অনুযায়ী শেখ হাসিনা কীভাবে বিরোধী দলকে হ্যান্ডেল করেছে এটা শেখ হাসিনা ভালো করে জানে। যেমন ২০১৮ সালের নির্বাচন, তো ২০১৮ সালের নির্বাচন, ২০১৪ সনের নির্বাচন, এই পুরো নির্বাচন অর্থাৎ এই নির্বাচনে যেন বিএনপি অংশগ্রহণ না করে ২০১৪ সনে, এটা পশ্চিমাদের একটা মন্ত্রণা ছিল ভারতের প্ররোচনা এবং শেখ হাসিনাকে একটা ওয়াকওভার দেওয়ার জন্য। বিএনপি বুঝতে পারেনি, শেখ হাসিনা জানে আমেরিকা এই কাজগুলো করে। আবার ২০১৮ সনে শেখ হাসিনাকে আইনগতভাবে শক্তিশালী করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে একত্র করে নির্বাচনে যে আনা হলো, এটার পেছনে আমেরিকার একটা পলিসি ছিল শেখ হাসিনার পক্ষে। সেটা শেখ হাসিনা ভালো করে জানে। আর ২০২৪ সনে কী ঘটেছে সেটাও শেখ হাসিনা ভালো করে জানে। তো কাজেই তিনি বা তার দল একটা রাবার স্ট্যাম্প হবে এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সংসদে ৩০ জন, ৪০ জন, ৫০ জন এমপি পাঠিয়ে হৈহুল্লোড় করবে। আর মামলা মোকদ্দমা একই সঙ্গে চলতে থাকবে, জেল ফাঁস একসঙ্গে চলতে থাকবে, আবার পার্লামেন্টেও একসাথে যাবে। অর্থাৎ ২০১৮ সনের নির্বাচনে যে ৬-৭ জন এমপি বা ৬ জন এমপি সংসদে পাঠিয়ে বিএনপির যে করুণ দশা হয়েছিল, ঠিক আওয়ামী লীগের জন্য ওইরকম একটা করুণ দশা তৈরি করার ক্ষেত্রে আমেরিকা এই মুহূর্তে যে চেষ্টা চালাচ্ছে, এটা আওয়ামী লীগের টপ টুলো সবাই বুঝতে পারছে। ফলে কি হচ্ছে, এই যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পশ্চিমা রাষ্ট্রদূতদের বৈঠক, পেছনে আমেরিকার হাত, বা অনেকে বলার চেষ্টা করছে যে দিল্লিতে অনেক বৈঠক হচ্ছে, দুবাইতে বৈঠক হচ্ছে, ব্যাংককে বৈঠক হচ্ছে, এমনকি আমেরিকাতে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বৈঠক হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। আওয়ামী লীগ যেটা মনে করছে যে না, তাকে যদি সাস্টেন করতে হয় তাহলে লড়াই করে সংগ্রাম করে সাস্টেন করতে হবে, আর যদি তাদের শেষ হয়ে যেতে হয় তাহলে জুলুম অত্যাচারে তাদেরকে শেষ হয়ে যেতে হবে। মাঝামাঝি কোনো কিছু হলে তাদের এখন যতটুকু আছে এর কিছুই থাকবে না। ফলে আমেরিকা যে মায়াকান্না শুরু করেছে এটি অন্ততপক্ষে আওয়ামী লীগের জন্য সফল হবে বলে, বা আওয়ামী লীগের দ্বারা এটি সফল করানো যাবে বলে আমি মনে করছি না।